আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আসলে সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি সব কাজই ঠিকঠাক মতো করতে পারবেন, আপনার কর্ম, আল্লাহর ইবাদত সব কিছুই। আর যদি সুস্থ না থাকেন তাহলে কোনো কিছুই ঠিকঠাক মতো করে সম্ভব না। এই জন্যই বলা হচ্ছে যে সুস্থতাই আসলে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ থাকলে সব কিছুই ঠিকঠাক মতো হবে। তো সাফার আম্মু কিছুদিন থেকে অসুস্থ। ওকে আমরা লাইভ করলাম, কিছুক্ষণ আগে একটা লাইভ করলাম। লাইভে কিছু কিছু জিনিস বলেছি। ওকে কিছুদিন থেকেই ফ্যাকাশে লাগছিল। ও বলছিল যে আমার শরীরটা খারাপ লাগছে। ও নিজে থেকেই ক্লিনিকে এসে ব্লাড দিয়ে, অফিসটা আর ক্লিনিকটা কাছেই, ও নিজে থেকেই আসছে। মানে আমার নিজেকে একটু অপরাধী মনে হচ্ছে যে দর্শক আবার বলবে কেন একা একা গেছে। তো যাই হোক, ও নিজে থেকে আসার কারণ হচ্ছে ওর অফিসটা আর ক্লিনিকটা, আপনারা যারা জয়পুরহাটের আছেন তারা তো সবাই জানেন ওর অফিসটা কোথায়। পূর্ব শাখা আর এখানে যে গ্রিন লাইফ হসপিটাল, এটা খুবই কাছাকাছি। এই জন্য ও নিজে থেকেই এসেই ব্লাডটা দিয়ে ব্লাড টেস্ট করে ওর হিমোগ্লোবিন 8.4 আসছে। তো সেই জন্য ডাক্তাররা পরামর্শ দিয়েছেন, অর্থাৎ ডাক্তার ভাই এবং ভাবি পরামর্শ দিয়েছেন যে ওকে ব্লাড দিতে হবে। তো কালকে ও সিরিয়াসলি নিল যে আজকেই ব্লাড দিবে। এই জন্য তুমি নিজে থেকেই মনে হয় বললে না যে মুস্তাসিম ডোনারের সাথে ও নিজে থেকেই যোগাযোগ করলো। তোমাকে কিন্তু আমি দেখাচ্ছি। কাকে কাকে ফোন দিলা বলো? আমি প্রথমে যে আমার দেবর আলামিনকে ফোন দিয়েছিলাম, ও আমার ফুফাতো দেবর। তো ও যেহেতু বেশ কয়েকবার ব্লাড দিয়েছে তো ওকে বললাম, তো ফোন দেওয়া তো ও তখন ফোনের কাছে ছিল না। তারপরে আমি মুস্তাসিমকে ফোন দেই। আলহামদুলিল্লাহ কিভাবে জানি মুস্তাসিমকে ফোন দেওয়াতে ও বলেই ফেললো যে ম্যাম আমার হচ্ছে ও পজিটিভ রক্ত। তো ভাবলাম ও খুব ইয়াং ছিল, ওর বয়স 21 বছর। হ্যাঁ, ও পজিটিভ ব্লাড দরকার, ওর আম্মুর ও পজিটিভ। এই জন্য ওর অফিসের স্টাফ মুস্তাসিমের ব্লাডের সাথে ব্লাড মিলে গেল। এই জন্য আজকেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বলাতে ও হচ্ছে সাথে সাথে রাজি হয়ে গেল। এর আগেও নাকি ও 4 ব্যাগ রক্ত দিয়েছে। তো সবাই দোয়া করবেন, ও ব্লাড দিয়ে চলে গেছে। এই মুহূর্তে ব্লাড যাচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ব্লাড প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। আরও কিছুক্ষণ সময় লাগবে। ব্লাড ব্যাগটা দেখাচ্ছি না, আমার পেজের কিছু বাধ্যবাধকতার জন্যই দেখালাম না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।